হ্যাঁ মাথাগুলা, হ্যাঁ মাথার মধ্যে অষ্টনাগ, অষ্টনাগ যেরকম থাকে ওই রকম। কোন তো কয়টা আছে। গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি হচ্ছে সকাল সকাল দৌড়াদৌড়ি করে আসলাম। দেখো আমার বান্ধবী আমাকে ফোন করলো, ফোন করে বললো একটা জিনিস দেখবি নাকি আয়। তাই বললাম কি, আমি বললাম আমার হাতি এসেছে না তো ময়ূর এসেছে। বললো কি আয় দেখবি। তো আসলাম, বলে কি চল হাতিও না ময়ূরও না, একটা জিনিস আছে, এই জিনিসটা দেখবো, দেখলে অবাক হয়ে যাবি। আমার আরেক বান্ধবীও আসছে, মাম্পি, দৌড়াতে দৌড়াতে আসছে। আর আমরা সব বেরোচ্ছি এখন। ওই জিনিসটা কি তোমাদেরকে দেখাবো, চলো। তো আমার খুব ইচ্ছা ছিল যে ও কী বলছে, দেখাবে, আমাকে নিয়ে যাচ্ছে। তো আমিও তো তাতে করে চলে আসলাম এই বাড়িতে। দেখুন এই বাড়িতে একটা কুমড়া গাছ হয়েছে, হ্যাঁ অনেক দিন থেকে নাকি কুমড়া গাছটা আছে। তো দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো মানে এইখানে দেখো কতগুলো মাথা, দেখেছো কতগুলো মাথা না এরকম কুমড়ার, এই যে দেখো আগার মধ্যে কতগুলো মাথা। তারপরে হচ্ছে একটা জিনিস দেখো, মাথাগুলো দেখো কীরকম, মাথায় এসে আবার মাথার থেকে কতগুলো ছোট ছোট ডগা ছাড়ছে। আবার অদ্ভুত জিনিস হচ্ছে এইটা, নিচে দেখো তার মানে নিচে যে ডালটা, যে মানে কুমড়ার যে প্রথম যে আসল যে ডগাটা মানে ডালটা, সেটা সরু হয়ে আস্তে 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 মোটা 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 হতে হতে, মানে সরুর থেকে মোটা হতে 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 আরও মোটা হতে হতে আরও মোটা হতে হতে মানে মাথার মধ্যে গিয়ে অনেকটা মোটা, মানে অনেকটা চওড়া। এই যে দেখো এইটাও না, তার থেকেও চওড়া জায়গা আছে। ঠিক আছে দেখো, মানে পাতার নিচে বলেন আমি ভালো করে তোমাদের দেখাতে পাচ্ছি না, এই পাতাগুলো নাকি পরে হয়েছে। আর এইখানে অনেকটাই চওড়া, দেখো এই যে ভিতরটা দেখো, আমি তারপরে জুম করলাম কতটা চওড়া দেখো, মানে আমাদের 2 হাতের তালা সমান, 3 হাতের তালা এরকম হবে, মানে 3টা হাত যদি আমরা জোড়া করি 3টা, তার থেকেও মনে হয় বেশি হবে, মানে এতটাই চওড়া হয়ে এসছে এই ডালটা। হ্যাঁ, এসে মাথার মধ্যে গিয়ে যেরকম ঠিক সাপের ফনা হয়, মানে সাপের যেরকম মাথাটা উঁচু হয়ে যায়, ঠিক ওরকম দেখো দূরের থেকে ডোগাটা এসছে কীভাবে, এরকম করে বেঁকে এসে এসে আস্তে আস্তে মোটা হচ্ছে, মানে আস্তে আস্তে মোটা হয়েছে, কিন্তু একবারে মোটা হয়নি, মানে একটা সরু ডাটা, সরু ডাটাটা আস্তে আস্তে উপর দিকে হতে হতে মোটা হতে হতে তো মাথায় গিয়ে একদম বিশাল মোটা। আর এইখানে দেখো এই যে মাথা, আবার কতগুলো মাথা, এই যে দেখো গোল 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 কতগুলো মাথা হয়েছে। অদ্ভুত না বলো তো, এরকম কি আমরা দেখেছি কোনো দিনও? দেখো 5টা মাথা, 3 4 5, 5টা মাথা। হ্যাঁ, ওই পাশে আরও 4টা আছে। তো এরকম কিন্তু আমরা কোনোদিন দেখিনি। তো আমার বান্ধবী এটা দেখে গেছে, দেখে কি আমি তো ভাবলাম হাতি আসছে, কেন আমাদের বাগান সাইডে হাতি আসে, যেহেতু চা বাগান, ময়ূরও আসে। আমি বললাম, আমি আর বউকে ফোনে বলছিলাম কি শিগগির একটা ভিডিও করে, আমি যদি গিয়ে না সারতে পারি, চলে যায় যদি। তো আমি ফোনটা তাতে করে নিয়ে গেলাম, তো গিয়ে দেখি হাতিও না ময়ূরও না। ও বললো চল না, তোকে অন্য কিছু দেখাবো। তো এই যে আমাদের বাগান সাইডের শেষ মাথায় হচ্ছে এই বাড়িটা, দেখো কীরকম। আমার খুবই অবাক লাগলো, মানে আমি না, মানে যারা যারা দেখে যাচ্ছে তাদের সবারই অবাক লাগছে, এটা কি করে হতে পারে এরকম, জানি না, ভগবানই জানে এরকম কি করে হয়েছে। তা পাশে এই যে এই বাড়ির ওই পাশে কিন্তু বিশাল মানে ফরেস্ট আছে, ফরেস্টের মতন আছে, জঙ্গল, ঘন জঙ্গল। তা আমি জানি না এগুলা কাল্পনিক কিনা, বিশ্বাস এখন জানি না। ভগবান যখন আছে বিশ্বাস তো করতেই হয়, যেমন ভালো আছে তেমন খারাপও আছে। তো এটা কোনো খারাপ জিনিস না, এটা আমার বান্ধবীরা বলছিল যে কিছু একটা, মানে আমরা তো দেখো আমরা যখন ঘুমিয়ে থাকি কত হয়তো খারাপ জিনিস ভালো জিনিস চলাচল করতে থাকে। হ্যাঁ, তো আমরা তো কিছু দেখিনি, তো এটা কীভাবে কি হয়েছে জানি না। ওরা তো বলছিল যে নাগ নাগিন যে থাকে, যখন ওরা মানে একসাথে দেখা যায় না দুটো সাপকে, তো ওইভাবেই কিছু একটা হয়েছে। তো বললো যে এটা এইটা হয়ে গেছে, ছোঁয়া ঠোয়া লেগে কিছু একটা হয়েছে এখানে। তো জানি না আমি এখন, অনেকে হয়তো এটা বিশ্বাস করবে, অনেকে হয়তো করবে না, যার যার মনের ব্যাপার সেটা। কিন্তু তোমরা যদি এটা নিজের চোখে দেখতে তাহলে বিশ্বাস করতে। এ হচ্ছে বাড়ির মালিক, এই বাড়িটা হচ্ছে একদমই সাইডে, পিছনে দেখো বিশাল জঙ্গল, এখানে সাপও আসে। তারপর ওইটা কি হয়, মানে এরকম হয় আর কি, পিছনে কত জঙ্গল, কত জঙ্গল, এখানটা কত জঙ্গল। এই যে এখন জানি না কিভাবে কি হয়েছে, এই মানে এর থেকে কেটে কেটে কিন্তু খাওয়া হয়েছে। বললো যে দেখো আমরা এখান থেকে কিন্তু কেটে কেটে খাইছিও কত আগে, কিন্তু এই ফট করে একদিন দেখি যে এইরকম হয়ে গেছে। এটা কি করে হতে পারে? একটা তো সরু ডাটা, আমাদের আঙ্গুলের মতন ডাটা, অতটা চওড়া কি করে হলো? একটাই ডাটা কিন্তু এখানে,
একটাই ডাটা ওইভাবে কি করে চওড়া হয়ে গেল? কি হলো এটা? কিসের জন্য কি হলো? কেমন করে হলো? মানে এটা কি প্রকৃতি, মানে কি আমি ঠিকটা বুঝতে পারছি না। আমার মাথার মধ্যে ঠিক 5টা মাথা, গোল গোল করে না 5টা মাথা হয়েছে। মাথার থেকে আবার ছোট ছোট, এই যে যেরকম ডোগা ছাড়ে না ওরকম ছোট্ট ছোট ছেড়েছে। মানে অদ্ভুত একটা জিনিস। দেখো যে দূরের থেকে দেখো কিরকম দেখা যাচ্ছে, সাপের মতন ওইভাবে সাপের খোলস যেরকম করে পড়ে থাকে না, ঠিক ওইভাবে আছে। দেখো দূরে থেকে ডালটা কিভাবে এসেছে বেকারকা হয়ে, এসে মাথায় এসে চওড়া হয়ে গেছে। মনে হচ্ছে কি একটা সাপ, বিশাল বড় একটা সাপ পড়ে আছে এখানে। আবার ও সামনে যেরকম সাপের ফনাটা এরকম তোলে, ওরকম আবার মাথাটা আবার তোলা। এই যে এই জায়গাটা হচ্ছে মাথা, মাথাটা আবার তোলা। তো খুবই অদ্ভুত লাগলো। আমি তো অনেকক্ষণ ধরে ভিডিও করলাম, মানে চেষ্টা করলাম ভালো করে দেখানো। ওই দেখো গাছের গোড়াটাও ওই মানে গেটে ঢুকতে ওইখানে গোড়াটা, এদিকে আস্তে আস্তে মোটা হতে 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 ওদিকে মাথায় গিয়ে অতটা মোটাই হয়ে গেছে এটা। মানে তোমরা যদি দেখো না, মানে দেখো তোমরা ভিডিওতে দেখে একটু বোঝার চেষ্টা করো যে এটা একটা একদম সাপের মতন কিন্তু আকৃতি, মানে মনে হচ্ছে একটা সাপই শুয়ে আছে এখানে। তো আমি ছুঁইনি, যাই হোক জানি না কি ব্যাপার স্যাপার। তা আমি বললাম ভগবানই জানে এটা কিসের থেকে কিভাবে কি হলো, আমরা তো জানি না। গাছের গোড়াটা এইটা গিয়ে 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 এই যে কুমড়া গাছটা এত দূরে গিয়েছে মাথাটা। তো আমার দেখে খুবই মাকে ফোন করি যে মা এসে দেখে যাও। আমি বললাম না এত দূর থেকে কিভাবে আসবে, হয়তো বাড়ি চিনতে পারবে না, মানে আমাদের কলোনির মানে পিছন দিকটা এই বাড়িটা। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখো ভিডিওটা, তোমাদের অদ্ভুত লাগবে। এই যে দেখো আমাদের পাড়ায় পাইপ চলে এসছে কত, এগুলো হচ্ছে জলের পাইপ দেবে বাড়িতে বাড়িতে, যে লাইন দেবে ওই জলের একটা বিশাল ট্যাঙ্কি হচ্ছে আমি যেখানে সেন্টার করি ওইদিকে মাঠের মধ্যে, যেখানে আমাদের মোদি এসেছিলো এইদিকে। আর এটা হচ্ছে আমাদের কলোনিতে আমাদের মানে মেন রাস্তা এটা, মাঝখানটা। আকাশের অবস্থা দেখো কেমন মেঘ আকাশে আজকে, দারুণ হাওয়া।